এই দেখো বন্ধুরা, চারা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, তারপর ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপর মশলার জন্য দেখো আমি সাদা সর্ষে, কালো সর্ষে, নুন, কাঁচা লঙ্কা, পোস্ত সব একসাথে বেটে নেব। বেটে মশলাটা জলে একটু গুলে নেব, গুলে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কি হয়, মশলার যে খোলাটা মানে সর্ষের যে খোলাটা সেটা বেরিয়ে যায়। আর বেরিয়ে গেলে মশলাটা খুব সুন্দর ক্রিমের মতো একদম টেক্সচার হয়, আর খেতেও খুব ভালো হয়। আর দেখো তারপর কড়ায় সর্ষের তেল দিলাম, আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো একটু ভেজে নিয়েই আমি মশলার জলটা পুরো ঢেলে দেবো। তারপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিনি আর নুন। এরপর পুরো মশলাটা একটু মাখো মাখো হলে আর ফুটে উঠলে আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি ফুটে উঠলেই, ঘন ঘন হলেই আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর একদম ঘন ঘন মাখা মাখা হয়েছে না? তো এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো, সত্যি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।